নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা অনুষ্ঠান শুরুর পূর্বে আপনাদের অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো একবার ভাবুন, আপনার ছেলে মেয়ে যার কাছে পড়বে সেই শিক্ষক যদি মেধার জোরে না ঘুষ দিয়ে চাকরি পায়, আপনার ছেলে মেয়ের হাতে প্রথম কলমটি যে তুলে দেবে সে বুদ্ধির জোরে নয়, ঘুষ দিয়ে চাকরি পায়। কি ভয়ঙ্কর কাণ্ড না? এটাই হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে এসএসসি নিয়োগ দুর্নীতির আসল গল্প, যেখানে কি আছে? ঘুষ আছে, দুর্নীতি আছে, আদালত আছে, আর আছে হাজার হাজার শিক্ষকের অনিশ্চিত ভবিষ্যৎ। তা আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব না। আমরা আলোচনা করব এই যে নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে বিচারপতি কি রায় দিয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তা সালটা 2016 সাল। শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে, শিক্ষক নিয়োগ হবে, কিন্তু কি হলো? অনেক অভিযোগ উঠল। কি অভিযোগ? প্রশ্নপত্র ফাঁস, ঘুষ দিয়ে নিয়োগ, আর যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অযোগ্য লোকদের শিক্ষকতা চাকরিতে ঢোকানো। তা একবার ভাবুন, একজন শিক্ষক যদি শুধু টাকা দিয়ে চাকরি পায়, তাহলে ছাত্রদের ভবিষ্যৎ কী হবে? কারণ শিক্ষকরা তো সমাজ তৈরি করার কারিগর। কি লজ্জাজনক ঘটনা, তাই না? আমরা কি দেখতে পেলাম? কিছু শিক্ষক 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। অনেক শিক্ষক তো পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে। অনেক শিক্ষক সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে। আর কি দেখতে পেলাম? এতে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হলো, আর অযোগ্য প্রার্থীরা শিক্ষকতার চাকরি শুরু করলো। এখানে একটা ঘটনা বলি আপনাদের, একটা মজার গল্প। তো একবার এলন মাস্ক নাসাকে বলেছিল যে আপনারা যে মহাকাশে রকেটগুলো পাঠান, সেই রকেটগুলোকে ফেরত আনেন না কেন? ওগুলো কেন মহাকাশে ধ্বংস করে দেন? তখন নাসার বিজ্ঞানীরা কি বলেছিল যে না, আমাদের যে বিজ্ঞানের যে নিয়ম আছে, অনেক রিলেটিভিটি থিওরি আছে, থার্মোডাইনামিক্স আছে, অনেক কিছু আছে, এইগুলোর জন্য রকেটগুলোকে ফেরত আনা সম্ভব না। তখন এলন মাস্ক কি বলেছিল? এমনও তো হতে পারে বিজ্ঞানের ব্যাপারটা ভাবেইনি। তখন উনি ভাবা শুরু করলেন এবং ভাবলেন যে রকেট যাবে এবং সেই রকেটটা ফেরত আসবে, এতে প্রচুর পয়সা বাঁচবে, এবং উনি সেটাই করলেন এবং ওনার কোম্পানি স্পেসএক্স সেটাই কাজ শুরু করলো। তা আমরা শিক্ষক নিয়োগে সেটাই পশ্চিমবঙ্গে দেখলাম, এভাবেও চাকরি পাওয়া যায়। টাকা দিয়ে চাকরি, পরীক্ষা সাদা খাতা জমা দিয়ে চাকরি, পরীক্ষা না দিয়ে চাকরি, এভাবে সরকারি চাকরি পাওয়া যায়, এটা আমরা দেখেছিলাম। তা এরপরে কি হলো? আমরা আরও দেখতে পেলাম যে সিবিআই তদন্ত শুরু করলো। তারপরে আসলো কি, সিবিআই বের করলো রেড কার্ড, যে সহকারী শিক্ষক হতে গেলে এত টাকা লাগবে, গ্রুপ ডি হতে ডি এর চাকরি পেতে গেলে এত টাকা লাগবে, গ্রুপ সি এর চাকরির জন্য এত টাকা। ভাবা যায়? একটা শিক্ষকতার চাকরি, সেখানে কিনা রেড কার্ড, মানে আপনি এত টাকা দিলে আপনি সহকারী শিক্ষক চাকরি পাবেন। অনেক শিক্ষক করলো কি, রেড কার্ড অনুযায়ী টাকা পয়সা দিল, সেভাবে চাকরিতে জয়েন করলো। ব্যাপারটা কী হয়ে গেল? শিক্ষক নিয়োগটা হয়ে গেল পুরো বাজারের হাটের মতো। এবার আপনি ভাবতে পারেন যে শিক্ষকতা, যেটা একটা সমাজ তৈরি করা কারিগর তৈরি করার মতো পেশা, সেখানে কিনা রেড কার্ড, কত টাকা দিলে কি চাকরি পাওয়া যাবে সেটা ডিসাইড হয়ে যাচ্ছে। একবার ভেবে দেখুন ব্যাপারটা। এরপর কি হলো? কলকাতা হাইকোর্টে অনেক মামলা মোকদ্দমা চলতে লাগলো। অনেক কিছু হওয়ার পরে সুপ্রিম কোর্টে মামলা গেল। সেখানে হয়ে গেল এক ঐতিহাসিক মুহূর্ত। সুপ্রিম কোর্ট জানালো যে 2016 সালের পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেল। কেন বাতিল? কারণ এখানে অনেক অযোগ্য লোক চাকরি পেয়েছে এবং যোগ্য এবং অযোগ্য তাদের বাছাই করা সম্ভব হলো না। সেই জন্য পুরো প্যানেলটা সুপ্রিম কোর্ট বাতিল করে দিল। মানে একসঙ্গে প্রায় 25,000 জন শিক্ষকের চাকরি হারালো। কি অবাক ঘটনা! কি হলো? অনেক শিক্ষক বাড়িতে বলতেও পারলো না যে চাকরি চলে গেছে। অনেক যোগ্য শিক্ষক যে দিন রাত পড়াশোনা করেছে, তারপরে মেধার জোরে বুদ্ধি জোরে চাকরি পেয়েছিল, সে আজকে এই অযোগ্যদের জন্য তার চাকরি চলে গেল। এগুলোকে বলে সে অসৎ সঙ্গে নরম বাস। একটা কথা আছে, বাংলায় প্রবাদ আছে, এই যে যোগ্য শিক্ষক যারা প্রকৃত চাকরি পাওয়ার যোগ্য, এসব অযোগ্য শিক্ষকদের জন্য তাদের চাকরি চলে গেল। এবং তাদের পক্ষে কি সম্ভব এখন ঘটনার 8-9 বছর পরে আবার নতুন করে পরীক্ষায় বসে আবার চাকরি উত্তীর্ণ হওয়া? অনেকটা অসম্ভব পর্যায়ের। এরপর কি হলো? সুপ্রিম কোর্ট আরও বলল যে আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, সবাইকে পরীক্ষা দিতে হবে, এবং যারা যোগ্য শিক্ষক বাতিল হয়েছে তারা পরীক্ষায় বসতে পারবে, কিন্তু অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না। তো এটা নিয়ে যখন সুপ্রিম কোর্টে
মামলা মোকদ্দমা চলছে, তা আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি কমিশনকে বলল, আপনার তো কথা ছিল যে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে, কোথায় সেই তালিকা? তখন কমিশনের সুপ্রিম কোর্টকে জানালো যে না, তালিকা তো প্রকাশ হয়ে গেছে। তখন বিচারপতি অনেকটা কিংকর্তব্যে বিমূঢ় হয়ে কী বলল, তালিকা প্রকাশ হয়ে গেছে, কোথায় সেই তালিকা? তখন কমিশনের যে আইনজীবী তিনি কি বললেন, না এখনও তালিকা প্রকাশ হয়নি, আমি ওটা ভুল বলেছিলাম এবং তার জন্য সরি। তখন বিচারপতি বলল, আপনি একটু আগে বললেন তালিকা প্রকাশ হয়ে গেছে, এখন বলছেন তালিকা প্রকাশ হয়নি। তখন কমিশনের যে আইনজীবী উনি বললেন, আমাদের 7 দিন সময় দিন, 7 দিন পরে আমরা তালিকা প্রকাশ করব। তখন বিচারপতি কমিশনকে 7 দিন সময় দিল, বললো এই 7 দিনের মধ্যে আপনার তালিকা প্রকাশ করতে হবে এবং 7 দিন আপনাকে সময় দেওয়া হলো। বিচারপতি এটাও বলল যে সুপ্রিম কোর্ট প্রত্যক্ষ নজর রাখছে নিয়োগ প্রক্রিয়ায়, যদি কোনো কিছু হয়ে থাকে সুপ্রিম কোর্ট ছেড়ে কথা বলবে না এবার। অনেক কিছু হয়েছে, এই যে এত বড় নিয়োগ কেলেঙ্কারি হয়েছে, এর মধ্যে প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক জড়িত, কমিশন জড়িত আছে, ওই জন্য সুপ্রিম কোর্ট প্রত্যক্ষ নজরদারি করছে। আজকে সুপ্রিম কোর্ট এর বিচারপতি স্পষ্ট ভাষায় এটা বলে দিয়েছে। এখানে আরও একটা ঘটনা, অনেক যোগ্য শিক্ষক তারা একটা মামলা করেছিল সুপ্রিম কোর্টে যে পরীক্ষা যেন স্থগিত করা হোক, কিন্তু সুপ্রিম কোর্ট কী বলে দিল, না পরীক্ষা স্থগিত হবে না, 7 এবং 14 সেপ্টেম্বর যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা পরীক্ষাটা হবে এবং সবাইকেই সেই পরীক্ষায় বসতে হবে এবং নতুন করে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আবার চাকরি নিয়োগ হবে। কিন্তু সুপ্রিম কোর্ট এটা বলে দিল, কোনোভাবেই কোনো অযোগ্য দাগি পরীক্ষার্থী যেন চাকরিতে বসতে না পারে। যোগ্য প্রার্থীদের নিয়ে সুপ্রিম কোর্টে কোনো বিচার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু কোনোভাবেই অযোগ্য দাগি তারা যেন চাকরির পরীক্ষায় অংশগ্রহণ না করতে পারে। এটা সুপ্রিম কোর্টের বিচারপতি আজকে দৃঢ় ভাষায় কমিশনকে বলে দিল এবং ওরা সুপ্রিম কোর্ট বলল, ওরা বলেছে, বারবার বলছে যোগ্য প্রার্থীদের নিয়ে ওরা কিছু বলবে না, কিন্তু অযোগ্য থাকলে আদালত চুপ করে বসে থাকবে না। এবং এই যে নিয়োগ প্রক্রিয়া যে দুর্নীতি হয়েছে এবং সেটা যে ঢাকা যাওয়ার চেষ্টা করা হয়েছে রাজ্য সরকারের তরফে, কমিশনের তরফে, আজকে সুপ্রিম কোর্ট সেটাও বলে দিয়েছে। ভাবা যায়, সুপ্রিম কোর্ট প্রত্যক্ষভাবে জানিয়ে দিল যে নিয়োগ প্রক্রিয়ায় কমিশন দোষী, রাজ্য সরকার দোষী। তা আপনার কি মনে হয়, কমিশন সুপ্রিম কোর্টের এই অর্ডারের ফলে নতুন করে তালিকা প্রকাশ করবে? দেখা যাক। কারণ কিছুদিন আগে আমরা দেখছিলাম যোগ্য প্রার্থীরা রাস্তায় নেমে আন্দোলন করছে, নবান্ন অভিযান করছে। তাদেরও দাবি ছিল যে যোগ্য অযোগ্যদের প্রার্থী তালিকা প্রকাশ করা হোক, যাতে যোগ্য প্রার্থীদের চাকরিটা বেঁচে থাকে। কিন্তু কমিশন কিছু করেনি। এখন যখন সুপ্রিম কোর্ট অর্ডার দিল, এখন কমিশন কি করে সেটাই আমাদের দেখার, এবং এটাও দেখার এই যে আগামী দিনে যে নিয়োগ প্রক্রিয়াটা হবে সেটা কি স্বচ্ছভাবে হবে আদালতের নজরদারিতে, সেটা আমাদের দেখার। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।